এই যে মদরা, জুয়ায় দেখবেন বউয়ের শাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য করে, নিজের মেয়ের পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে ফেলে, ঠিক কিনা বলেন? আর মদখুরের কথা তো বললা লাভ নাই, এটার তো দুনিয়াও নাই আখিরাতও নাই, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন সমুদ্রে যদি একটা ফোঁটা মদ পড়ে, কি পড়ে? একটা ফোঁটা মদ পড়ে, এই সমুদ্রের পানি যদি শুকায়া ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুগুলোকে ঘাস খাওয়াবো না। এই সমুদ্রের উপরে যদি বিশাল এক মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়াইয়া আজান দিব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদ যারা পান করে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাকে ৮০টা ডোরা মারতে হবে। বলে হুজুর কেন গো ৮০ ডোরা মারতে হবে? এই কারণে মদ খাওয়ার পরে তার সেন্সলেস হয়ে যায়, তে কোথায় আছে কি অবস্থায় আছে সেটা তার জানা থাকে না, তখনই সেই ব্যভিচার করতে বাধ্য হয়। এই জন্য বন্ধু মদ পান কোনোভাবে করা যাবে না। যুবকদের মাঝে ওই বৈশিষ্ট্য থাকতে হবে, আমি মদ পান করব না, আমি আমার আরেক ভাইকেও মদ পান করতে দিব না, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে যুবকদের আরেকটা দিকে ধাবিত আছে বেশি, মিউজিক, গান বাদ্যযন্ত্র। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন, পানি যেমনি করে মাটি ফসল জন্ম দেয়, গান তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি জন্ম দেয়। গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। এই বৈশিষ্ট্য থাকা ইসলামী দৃষ্টিকোণ থেকে যুবকদের দরকার। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। তার গজব আসার অন্যতম কারণ হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে, পিতামাতাকে অবমাননা করা শুরু হয়ে যাবে, বউয়ের কথা মতো সন্তান চলাফেরা করবে, হক্কানি আলিমগুলো পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, দাব্বাতুল আরদ পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামতের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে গান বাদ্যযন্ত্র হলো অন্যতম। মুসলমানের বাড়িতে বিয়ে গান ছাড়া হয় না, মুসলমানি বাচ্চাকে করাইছে, গান ছাড়া মুসলমানি হয় না, ঠিক কিনা বলেন? আমার কথা কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগবে মুমিনের কাছে, খারাপ লাগবে বন্ধু যারা মুমিন নয় তাদের কাছে। আল্লাহ কিন্তু জান্নাত মুসলমানের জন্য বরাদ্দ করে নাই, মুমিনের জন্য করছে। সব মুসলমান মুমিন না, ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। মুত্তাকিনরা আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ ঈমানদার হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আর জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের সমাজের মধ্যে গান প্রেমিক আসেনি? কারো গান বকে, ঠিক কিনা বলেন? কারো গান হলো জিন্স প্যান্টের সাইড পকেটে, কারো গান আবার বিয়ে বাড়িতে, কারো গান আবার টিভির পর্দায়, ঠিক কিনা বলেন? গানকে আপনি যেইভাবে সাপোর্ট দেন, আল্লাহ বলেছেন, গান যারা শোনে কইস মজা, ফাইন হয়েছে গানটা, সে যেন কুফরি করে ফেললো, কুফরি করে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার ঠিক নেবে, ঠিক কন্যা দিক আরো জোরে। এবার আসেন, আমি সর্বশেষ যে গান নিয়ে বলছি, বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক ধরনের মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কারণ কি? তার কারণ হলো যে, এটার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গানের আসর বসাবে। আমার জোরে নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহও মানবে, রাসূলও মানবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, তারপরেও তাদের সাজা
বহাল থাকবে। এখন যুবকদের মধ্যে ইসলামী আইন অনুযায়ী এই বৈশিষ্ট্য থাকা দরকার না যে আমিও গান বাজাবো না, আমি তাকেও গান বাজাতে দেব না, ঠিক কিনা বলেন? আর এটা নিয়ে আমি আপনাদের যারা সমাজের দায়িত্বে আছেন, তাদের সামাজিক যারা দায়িত্ব পালন করেন, এখনকার যুগে সমাজের দায়িত্ব যদি পালন করে, এটিও তো বাটপার। এক কাপ চা দিলে বিচার উল্টায়া যায়। কথা বলেন না কেন? একটা সিগারেট খায়, এটা কি ধোঁয়া মিয়া, নষ্ট জিনিস খায়, এটা খাইয়া কিন্তু 1 মিনিটের জন্য সব উল্টো উলটপালট করে দেয়। রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে ক্যারেক্টারলেস মেন উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গা অসৎ লোক দায়িত্ব নিচ্ছে সমাজের। এই সমাজের 12টা বেজে গেছে। ইলেকশনের সময় একটু খিচুড়ি খাওয়াইছে, গজা খাওয়াইছে, ডেলি 1-2টা করে জিলাপি খাওয়াইছে, একবারে কফি টফি খাওয়াইছে নি, 1 সপ্তাহ খাইয়া একবারে আপনার 5 বছর আপনার সমাজের 12টা বাজাবে। বুঝছেন? আপনি যে জিলাপি খাইছেন, হ্যাঁ কিন্তু এটা চিন্না রাখছে। বিপদে বললে কইব ইলেকশনের সময় তুই ফ্রি কাম করস না, জিলাপি একা কাম করছ, তোর থেকে আমি 50 কেজি জিলাপির দাম আদায় করব। আমার কথাটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাই বলছি, কারণ আমিও তো বাংলাদেশের মানুষই, ঠিক কিনা বলেন? আই লিভ ইন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আরে জোরে, আই কাম ফ্রম কুমিল্লা। আমি আসছি কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে। কথা কি বুঝতে পারছেন? আমিও বাংলাদেশের ছেলে। কথা কি বুঝে আসছে? এই সামাজিক পরিবর্তন, এই সমাজকে নষ্ট পথ থেকে ভালোর দিকে ধাবিত করা, ওই বৈশিষ্ট্য একমাত্র যুবকদের সাথে যদি থাকে, আপনার এই মহল্লা মোহাম্মদ লাল শিকদার পাড়ার প্রত্যেকটা যুবককে আমি বলবো, রে যুবক ভাই, তোমরা সবাই মিলে একটা ইউনিটি তৈরি করো। যখন কোনো মুরব্বী অপরাধ করবে, বকা দিয়ে নয়, গালি দিয়ে নয়, চাচা আপনি তো অন্যায় করেছেন, এই অন্যায় আপনাকে বর্জন করতে হবে, নিজে নিজে প্রতিহত করতে হবে, না হয় আগামী দিনে আপনি লজ্জার মুখোমুখি হতে হবে। এই বৈশিষ্ট্য ধর্মীয় আইন অনুযায়ী যুবকদের মধ্যে থাকা দরকার। বলে হুজুর কেন? কারণ যুবকরাই পারবে তার জীবন, তার সমাজ, তার পাড়ার চেহারা পাল্টে দিতে। কথা বলেন না কেন? আরো জোরে। এই যুবক যাদের বিবেক আছে, সেন্স আছে, তোমার বিবেক 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য, একটু সুবিধার জন্য বিক্রি করো না। আল্লাহর হাবিব বলেছেন, তুমি বোঝার পরেও যদি না বোঝার ভান করো, দেখার পরেও যদি না দেখার ভান করো, শোনার পরেও যদি না শোনার ভান করো, তুমি এই কাজটাকে সম্পন্ন করতে পারবে। করার পরেও যদি না করার ভান করো, তুমি তোমার নিজের উপর নিজে জুলুম করেছো। নিজের চক্ষু থাকার পরও অন্ধ হিসাবে ঘোষণা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আজকে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মৌলিক দায়িত্ববোধের অবক্ষয়, সব জায়গাকে নষ্ট করার পেছনে একটাই কারণ বন্ধু, ইসলামের রং আমাদের মাঝে না থাকার কারণে। কথা কি বুঝে আসছে? তাহলে এখন কি করবেন? গান বাদ্যযন্ত্র, মনে রাখবেন যেই বাড়িতে গান হবে, এই বাড়িতে যদি হুজুর যায় কোনো ফায়দা হবে না। এখনকার বাচ্চারা দেখবেন, এটি 2-1 বছর 2.5 বছরের বাচ্চা মোবাইল যেই টিপতে পারে, কারণ মার বাবা তো মোবাইলে টিপছে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে আসছে? বাবা রে, কত সময় হয়ে গেছে রে, ফোনে 12টা বেজে গেছে, একটা না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বর্তমানে কি গান বাদ্যযন্ত্র চলে না আপনাদের এলাকায়? এটা কিন্তু কিয়ামতের আলামত, খুব ভয়ঙ্কর। যুবকদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে হবে যে গান শোনার নয়, গানকে প্রতিহত করার। কথা বলেন না কেন? আরো জোরে। সামাজিক ঐক্য যদি যুবকরা গড়ে তুলতে পারে, সামাজিক কোন সংগঠন যদি যুবকরা গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু সমাজের দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াতে পারবে। কথা বলেন না কেন? কারণ তাদেরকে সাপোর্ট দিবে। যখন 10-15 জন যুবক মিলে একজন প্রভাবশালীর কাছে যাবে, চাচা আমরা তো এই সংগঠন গড়েছি, আমরা সমাজের দুস্থ মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চাই। আমি যদি যুবকদের বৈশিষ্ট্যের কথা বলি, গত মনে হয় যে আরো 10-15 দিন আগে ফেনীতে গিয়েছিলাম, ফেনী পশুরাম এক মাহফিলে গিয়েছিলাম। ওনার ছেলেটা অনার্স 3rd ইয়ারে পড়ে, আরেকটা ছেলে আছে বাহিরে, ওনাকে সবাই মাস্টার বলে, সবাই চিনে। আমি ওনার ছেলের বৈশিষ্ট্যের কথা শুনে আমি অবাক হয়ে গেছি।
সম্মানিত উপস্থিতি, তারা সংগঠনের পক্ষ থেকে না জানি তার বাবা মাইক কিনে দিছে, অ্যাম্বুলেন্স কিনে দিছে দুইটা। কয়টা? দুইটা না? পারভেজ, ছেলেটার নাম হলো পারভেজ। দুইটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে। এই অ্যাম্বুলেন্সের পিছনে যে কি একটা চমৎকার লেখা, মানে কি চমৎকার লেখা, আমার লেখাটা এই মুহূর্তে মনে পড়ে না। হ্যাঁ, না, সহায়, মানে অ্যাম্বুলেন্সের পিছনে লেখা কি? শুধু সহায়, মানে অসহায় মানুষের সহায়, মানে অসহায় মানুষ যখন বিপদে পড়বে এই অ্যাম্বুলেন্স তাদের জন্য পাশে দাঁড়িয়ে যাবে। আমি অবাক হয়ে গেছি গিয়ে। এই ছেলের একটা বিশাল একটা ইউনিটি আছে। যখন কোনো মানুষ বিপদে পড়ে, যেমন ধরেন করোনাতে কিন্তু একটা মানুষ যখন করোনা হয়েছে তখন কিন্তু তার আপনজনদের সীমানায় পাড়া দেয় নাই। তখন কিন্তু এই সহায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে পারভেজ ছেলে তার সংগঠনের মাধ্যমে, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই করোনা রোগীদেরকে হসপিটালে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট দিয়েছে, সুস্থ করে আবার তাদের দায়িত্বে বাসায় ফিরিয়ে দিয়েছে। ওই রকম বৈশিষ্ট্য যুবকদের মধ্যে থাকা দরকার, ঠিক কিনা বলেন? আরো জোরে। মনে রাখতে হবে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে।